আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। তো স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব তোমরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো, তোমাদের সিবিসিএস প্যাটার্ন যাদের রয়েছে ডিএসই 1/2 বেঙ্গলি, তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকে আমি আলোচনা করব গণনায়ক ছোট গল্পটি সতীনাথ ভাদুরী রচিত খুব জনপ্রিয় একটি গল্প। আজকে আমি আলোচনা করব রাজনৈতিক প্রেক্ষাপট, অর্থাৎ গণনায়ক ছোট গল্পের রাজনৈতিক প্রেক্ষাপট। কোন ঘটনাকে কেন্দ্র করে এই গল্পটি রচনা করা হয়েছে যে কোনো গল্প বলো, কবিতা, তারপর নাটক, প্রত্যেকটা বিষয় কিন্তু যখন কোনো লেখক রচনা করেন কোনো বিষয় অবলম্বন করেই কিন্তু রচনা করেন। যেমন ফ্যান, এই কবিতাটি কোন ঘটনার পরিপ্রেক্ষিতে রচনা করা হয়েছে? দুর্ভিক্ষ, সেটা আমরা সকলেই জানি। তো আজকে আলোচনা করব গণনায়ক ছোট গল্পের রাজনৈতিক প্রেক্ষাপট। দেখো, বিশিষ্ট রাজনীতিবিদ সতীনাথ ভাদুরীর গণনায়ক ছোট গল্পটি যদি বিষয়বস্তুর দিকে নজর দিলে দেখতে পাবো কি, দেশভাগের উত্তরকালে এখানে ভণ্ড দেশভক্তের মাধ্যমে কিন্তু জনকোলাহল তৈরি করে বিশেষ রাজনৈতিক প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে। কি হয়েছে? দেশভাগের উত্তরকালে দেশভাগ নিয়ে কিন্তু একটি ছোট গল্প রচনা করা হয়েছে। তো এখানে কিন্তু জনকোলাহল তৈরি করে কিন্তু একটি বিশেষ রাজনৈতিক যে প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে। তো এখানে কি বলছে, আলোচ্য বিষয়ে আমরা কিন্তু প্রতিফলিত তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে কিন্তু জানব। তো এখানে কি হয়েছিল, কিছু শিক্ষিত ব্যক্তি, মুনিমজির মতো কিছু দেশনেতা কি করেছিল, মানুষকে ভয় দেখিয়েছিল এবং কি করেছিল, দেশ ভাগ করেছিল, ভারত এবং পাকিস্তান। কোনো মানুষই কিন্তু চায়নি যে তারা দেশভাগ হোক, তারা এটা কল্পনাতেও ভাবেনি। কিন্তু কিছু রাজনৈতিক ব্যক্তি রয়েছে নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য কিন্তু কি করেছে, এই দেশভাগের কথা কিন্তু মানুষের মনে এতটা ভয়াবহভাবে ছড়িয়ে দিয়েছে, সকলে কিন্তু ভয় পেয়ে গেছে এবং সেই মুনিমজি যা বলেছে তাই কিন্তু করেছে। তারা কিন্তু কোনোদিনও বলেনি আমরা দেশভাগ চাই। তারা তো সাধারণ মানুষ কিন্তু কোনো সময়তেই এমন চাবে না। তারা চায় আমি যেন কর্ম করে যেন আমি দুমুঠো খেতে পারি, এটুকুই তাদের আশা। আর কিন্তু এর চেয়ে বেশি কিন্তু কোনো সাধারণ মানুষ কিন্তু চায় না। তো সেটাই কিন্তু কিছু শিক্ষিত স্বার্থসিদ্ধি করার জন্য কিছু ব্যক্তি রয়েছে যারা কিন্তু এই দেশভাগের কথা কিন্তু প্রত্যেকটা মানুষের মনে ছড়িয়ে দেয় এবং তাদের মনে একটি ভয় জাগিয়ে দেয়। তো এই প্রেক্ষাপটে কিন্তু এই ছোট গল্পটি রচনা করা হয়েছে। তো এখানে কি হয় যে নাগর নদীর উপর একটি দীর্ঘ পুল ছিল এবং সেই পুলের দ্বারাই কিন্তু পূর্ণিয়া জেলা এবং দিনাজপুর জেলার সংযোগস্থল ছিল। কি করতো, এই পুলটির মধ্যে দিয়ে কিন্তু গবাদি পশু মালপত্র পারাপার জন্য কিন্তু নরবরে পুলটার উপরে কিন্তু খুব ধকল পড়ে, কিন্তু কোনো পাড়ের মানুষই কিন্তু কি করে না, পুলটিকে কিন্তু মেরামত করে না। কিন্তু পুলটি তো মেরামত করতে হবে, কারণ এই পুলটি কিন্তু সকলের সুবিধা, গবাদি পশু নিয়ে যাওয়া, মালপত্র পারাপার, মানুষ পারাপার, এগুলোর জন্য কিন্তু প্রয়োজন। তারপর মুনিমজি যে আছে, কলকাতা থেকে আসা রিলিফ সোসাইটির দ্বারা শরণার্থীদের সুবিধার জন্য আইওয়া খোয়ার ক্যাম্প খুলেছেন। লোকাল বোর্ডের সাহায্যে ডাক্তাররা নিয়েছেন। বড় গোলা লেখাপড়া জানা মুনিম দেশনেতার মতো সাধারণের সুখ দুঃখের কথা শোনেন এবং কাউকে নিরাশও করেন না। প্রত্যেকটা ব্যক্তিকে কিন্তু তিনি কি করেন, প্রত্যেকটা ব্যক্তিকে কিন্তু নিরাশ করেন না, সবার মন রেখে কথা বলে, কারণ তাহলেই তো তার স্বার্থ সিদ্ধি হবে। তারপর কি হয়েছিল, এতটা যে পারাপারের একমাত্র সম্বল পুলটিকে কিন্তু আগুনে পুড়িয়ে দেওয়ার মতো উত্তেজনাপূর্ণ পরিবেশ কিন্তু সৃষ্টি করে।
এই পারের লোককে বোঝায় ওদের ভুল, ও পারের লোককে বোঝায় এদের ভুল, যেন তারা দেশভাগ চায়। কিন্তু আসলে কিন্তু এরকম কোনো ঘটনা ঘটেনি। তারা কিন্তু চায়নি যে দেশভাগ হোক, কিন্তু তাদের মনে কিন্তু একটি ভয় ঢুকিয়ে দেওয়া হয়েছিল। তারপরে কি হয়, যখন একটি দেশ যখন ভাগ হবে তখন কিন্তু একটি বর্ডার থাকবে। এখান থেকে এতটা এই বর্ডারে পড়ছে, এখান থেকে এতটা এই বর্ডারে পড়ছে। কিন্তু সেক্ষেত্রে কি হয়, কিছু কিছু ব্যক্তির কিন্তু বাড়িটা দুভাগে ভাগ হয়ে গেছে। তাহলে এখন হিন্দুস্তান বলবে সে কি ভারতে আছে না পাকিস্তানে আছে? এমন কিন্তু অনেক ঘটনা ঘটেছে, মানুষের কিন্তু প্রচুর অসুবিধা হয়েছে। কিন্তু কিছু মুনিমজির মতো যারা বেশি শিক্ষিত, যাকে বলে বেশি শিক্ষিত, নিজের স্বার্থসিদ্ধির জন্য কিন্তু কি করেছে যে মানুষের মনে ভয় ঢুকিয়ে দিয়েছে এবং দেশভাগের জন্য তাদেরকে উত্তেজিত করে দিয়েছে। এমনটাই এই পরিপ্রেক্ষিতে কিন্তু গণনায়ক ছোট গল্পটা কিন্তু রচনা করা হয়েছে। যখন দেশভাগের কথা উঠে, আমাদের যখন দেশভাগ হয়, তখনকার যে রাজনৈতিক প্রেক্ষাপট সেটা অনুসরণ করেই কিন্তু এই গণনায়ক গল্পটা কিন্তু রচনা করেছেন সতীনাথ ভাদুড়ী। তারপরে কি করেন, এদিকে সর্বহারা এমন অবস্থা কি করেছেন, কলকাতায় টাকা খাওয়ানোর নিষ্ফল চেষ্টায় অনেকগুলো টাকা কিন্তু চাঁদা দেন। এদিকে সর্বসহারা জনসাধারণের কন্দধ্বনি চারিদিক থেকে শোনা যায়। 3 রঙা ঝান্ডাটি হাওয়ায় উঠছে, আর ওইসব ছড়িয়ে দিচ্ছে নৈরাশ্য, বিদ্বেষ আর আতঙ্কের বিষ, যার প্রতীক ওই 3 রঙ। অল্প একটু দূরে পার্থক্য বিরাট এক গণ্ডির মতো আলাদা করে দেয় নিকটের 2 মানুষের দৃষ্টিভঙ্গি। স্বাধীনতার প্রতীকের রঙ পুনরায় স্বাধীনতাকামী মানুষের মনে আচার বিচারের সীমা বেঁধে দেয়। 15ই আগস্ট হিন্দুস্তান স্বাধীন হবে, পাকিস্তান স্বাধীনের রাষ্ট্রে পরিণত হবে। তারাও কিন্তু নিজের রাষ্ট্র নিজেরা কিন্তু পরিচালনা করবে এবং নিজের রাজ্যে কিন্তু শাসন চালাতে পারবে। সেই স্বাধীনতাকে কাজে লাগিয়ে মুনিমজি বিক্রি করেন কি 2টি ভিন্ন জাতীয় পতাকা। যে স্থানগুলিকে হিন্দুস্তানের এলাকা হিসেবে চিহ্নিত করা হয় তারা হিন্দুস্তানি পতাকা, এবং পাকিস্তানিরা স্বীকৃত এলাকাতে বিশেষত সীমানার নিকটস্থ দেশবাসীরা মুনিমজির নিকটেই সঠিক পতাকাটির সন্ধান পায় এবং তার মাধ্যমে নিজের স্থায়ী এলাকাতে নিজেদের বাসস্থানের স্বীকৃতি দেন। কিন্তু সে দেশভক্ত মুনিমজি পুনরায় ওড়ানো পতাকাগুলি নিয়ে সরকারি তহবিলে মজুত রাখার নামে আবার বিক্রি করে স্বার্থসিদ্ধি করেন এবং সাধারণ মানুষের কাছে জয় জয়কার স্বীকৃতি পান। পরিশেষে কি বলা হয় যে গণনায়ক গল্পটিতে গণনায়ক হিসেবে মুনিমজি দেশভাগের প্রাক্কালে হিন্দু মুসলমান 2টি জাতির মানুষকে ঠকিয়ে নিজের স্বার্থসিদ্ধি করেছেন। তিনি একটি পতাকা কিন্তু 2 বার বিক্রি করেছেন নিজের স্বার্থসিদ্ধির জন্য। কিন্তু এটা কিন্তু কোনো দরকার ছিল না, দেশভাগেরই কোনো দরকার ছিল না। কোনো মানুষ তো চায়নি যে আমরা দেশভাগ করুক, আমরা আলাদা থাকবো, আমরা নিজের রাষ্ট্রে নিজেরা শাসন করব, পরিচালনা করব, এমনটা কিন্তু বলেনি। কিন্তু মুনিমজি কী করেন, দেশভাগের প্রাক্কালে হিন্দু মুসলমান 2টি জাতির মানুষকে ঠকিয়ে নিজের স্বার্থসিদ্ধি কিন্তু করেছেন। সরকারি কমিশনের রায় বেরোনোর আগে তিনি ভারত আর পাকিস্তানের পতাকা বিক্রি করেন এবং অঞ্চল বাটোয়ারা হয়ে গেলে 2 সম্প্রদায় থেকে পতাকা ফিরিয়ে এনে পুনর্বার অন্যত্র বিক্রি করে স্বার্থসিদ্ধির ফন্দি আঁটেন। তিনি কিন্তু এমনই করেন নিজের স্বার্থসিদ্ধির জন্য। কিন্তু মুনিমজি কিন্তু নিজের স্বার্থসিদ্ধির জন্য কিন্তু একটি রাষ্ট্র দেশভাগ কিন্তু করে। তো এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ভিডিওটি আশা করছি ভালো লেগেছে। ভিডিওটি সম্পূর্ণ যদি দেখে থাকো তাহলে যে কোনো প্রশ্নের উত্তর তুমি অনায়াসে করতে পারবে আমার বিশ্বাস। এবং ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দাও। তুমি অন্য কোন সাবজেক্টের সাজেশান অথবা ক্লাস চাও সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে। এবং আমাদের থেকে নোটপত্র নিতে হলে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করে নোটটা সংগ্রহ করে নাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ সকলকে।